আচার্যনাম মহারাচার্যং রামকৃষ্ণায়তে নমঃ রামকৃষ্ণায়তে নমঃ ওম यतगिनिर्दहिका शक्ति रामकृष्ण श्रिताय सर्वविद्या स्वरूपं शरदं प्रणम्यामि परतत्ति स्वदालीनो रामकृष्ण समग्रया यो धर्मस्थापनरतं वीरेशं तं नमाम्यहं वीरेशं तं नमाम्यहम् कालिन्दी फुल्लकमले माधवेन क्रीडारतं ब्रह्मानन्दं नमस्तैभ्यं सद्गुरुलोकनायकं सद्गुरु लोकनायकं योगानन्द प्रेमानन्दश्चैव ये च सदा रामकृष्ण गतप्राणं सर्वयस्त्यानं प्रणम्यामहम्। শুভ সন্ধ্যায় আপনাদেরকে আমার শ্রদ্ধা জানিয়ে শ্রী শ্রী ভগবান শ্রীরামকৃষ্ণদেবের জীবনবাণী অনুধ্যান করব। আমরা শুরুতেই ভজনের মধ্যে দিয়ে অনুধ্যান করছি। এসেছে প্রাণীর ঠাকুর দেখবি যদি চলে আয়, এসেছে প্রাণীর ঠাকুর দেখবি যদি চলে আয়। পাষাণ গলে তার নামেতে, পাষাণে গলে তার নামেতে প্রেমে ভুবন ভেসে যায়। এসেছে প্রাণীর ঠাকুর দেখবি যদি চলে আয়। মরি কি রূপ মাধুরী মেটে না সাদ যতই হেরি গো, মরি কি রূপ মাধুরী মেটে না সাদ যতই হেরি গো। মনে লয় তাহে হৃদে দরি, মনে লয় তাহে হৃদে দরি পরাণে সপিরাঙ্গা পায়। এসেছে প্রাণের ঠাকুর দেখবে যদি চলে আয়, এসেছে প্রাণের ঠাকুর দেখবে যদি চলে আয়।
সদাই যেন আপন হারা মানামেতে মাতোয়ারা, সদাই যেন আপন হারা মানামেতে মাতোয়ারা। হাসে কাঁদে পাগল পাড়া, হাসে কাঁদে পাগল পাড়া, কনে নাচে কনে গায়। এসেছে আজ প্রাণের ঠাকুর দেখবে যদি চলে আয়, এসেছে আজ প্রাণের ঠাকুর দেখবে যদি চলে আয়। মোদের তরে মায়ের কাছে কাতরে করুণা যাচ্ছে গো, মোদের তরে মায়ের কাছে কাতরে করুণা যাচ্ছে গো। এমন আপন কে আছে আর, এমন আপন আর কে আছে, আপা মরে প্রেম বিলায়। এসেছে আজ প্রাণের ঠাকুর দেখবে যদি চলে আয়, এসেছে আজ প্রাণের ঠাকুর দেখবে যদি চলে আয়। পাষাণে গলে তারে নামেতে, পাষাণে গলে তারে নামেতে, প্রেমে ভুবন বেশি যায়। এসেছে আজ প্রাণের ঠাকুর দেখবে যদি চলে আয়, এসেছে আজ প্রাণের ঠাকুর দেখবে যদি চলে আয়। পূজনীয় স্বামী চন্ডিকানন্দ মহারাজের এই গীত সুন্দর। এই রকম আবার আরেকটি গান আছে, এসেছে আজ, এসেছে নতুন মানুষ দেখবে যদি চলে আয়। সেইটি হচ্ছে আবার দেবেন্দ্রনাথ মজুমদারের, যিনি এই গুরু বন্দনা বলে আমরা বিভিন্ন সময় গেয়ে থাকি, ভবসাগরও, ওই সেই ব্যক্তি, ওর নাম হচ্ছে দেবেন্দ্রনাথ মজুমদার। উনিও শ্রীরামকৃষ্ণদেবের একজন অন্যতম গৃহভক্ত, খুব দরিদ্র ছিলেন। উনি কলকাতাতে একটি প্রেসে কাজ করতেন। তারপরে শ্রী শ্রী প্রভুর কৃপায় তার প্রভূত উন্নতি লাভ হয়েছিল। আর এই যে গানটি একই ধরনের, তো এখানে বলছেন যে মহারাজ লিখেছেন চন্ডিকানন্দ ওনার জন্ম পূর্ববঙ্গে, পরবর্তীতে উনি, আমি একদিন বলেছিলাম, পরবর্তী উনি বেলুড়মঠে বসবাস করতেন এবং ওনার প্রচুর গান আছে, খুব সুন্দর গান। তাই বলছেন যে এসেছে আজ প্রাণের ঠাকুর দেখবে যদি চলে আয়, পাষাণ গলে তার নামেতে প্রেমে ভুবন ভেসে যায়। অনেক পাষাণ হৃদয় ঠাকুরের সংস্পর্শে এসে তাদের জীবন আমূল পরিবর্তন হয়েছিল তাদের জীবনে। বিশেষ করে দানাকালী, আপনারা অনেক জায়গাতেই আলোচনায় শুনেন, দানাকালী তার আমূল পরিবর্তন হয়েছিল। তারপরে বিখ্যাত ব্যক্তি শ্রীরামকৃষ্ণদেবের আরেকজন গৃহভক্ত, তবে উনি তো পাষাণ ছিলেন না, একটু চঞ্চল মন ছিল, একটু না খুব চঞ্চল মন ছিল। সে হচ্ছেন ভক্ত ভৈরব, আমাদের এই উপমহাদেশের বিখ্যাত নাট্যকার গিরিশচন্দ্র ঘোষ, কাছেই সেই স্টার থিয়েটার, এই থিয়েটারেই এক সময় নাট্য অভিনয় হতো, তিনি ছিলেন পরিচালক, তাই তারা সুখ্যাতি। এই সমস্ত গান ভক্তরা তার নিকটে এসেই তার জীবনের আমূল পরিবর্তন ঘটে। তো আজকে ভগবান শ্রীরামকৃষ্ণদেব তিনি ঠাকুরের আরেকজন গৃহভক্ত তার বাড়িতে এসেছেন, নাম হচ্ছে সুরেন্দ্র, মানে সুরেন্দ্রনাথ মিত্র। সুরেন্দ্রের বাগানে মহোৎসব, এই উৎসব উপলক্ষে তিনি গমন করেছেন কলকাতাতে। আর ভক্তদের বলছেন শ্রীরামকৃষ্ণ, ঈশ্বরীয় আনন্দ লাভ করে মানুষ উন্মাদ হয়, তাকে সুরাপান করতে হয় না। জগৎমাতার পাদপদ্ম দর্শনে আমি উন্মত্ত হয়ে যাই, যেন 5 বোতল মদ খেয়েছি। এই অবস্থায় মানুষ যা তা খেতে পারে না, এই অবস্থায় কি মানুষ যা তা খেতে পারে না? শিষ্য প্রশ্ন করছেন, খাওয়ার ব্যাপারে যেমন খাদ্য পাওয়া যায় মানুষের, তাই খাওয়া উচিত? প্রশ্ন করছেন। এর আগে বললেন কি, ঈশ্বরীয় আনন্দ লাভ হলে মানুষ কি হয়ে যায়?
উন্মাদ হয়ে যায়। আমরা কেউ দেখতে পাইনি, কিন্তু তার জীবন শুনেছি। তিনি কে? সেই ভগবান শ্রীরামকৃষ্ণদেব। তার দক্ষিণেশ্বর কালীবাটির যে সাধন ক্ষেত্র 30 বৎসরের অতিবাহিত হয়েছিল, কিন্তু খুব কি তার কঠিন দিন অতিবাহিত হয়েছে, খুব কষ্টে। মানুষ কষ্ট পায় কিসে? রোগ সুখে, বিষয়ে সম্পত্তিতে। আর তিনি কষ্ট কেন পাচ্ছিলেন? মায়ের জন্য, মাকে পাবেন বলে। তাই সেদিন একদিন বলেছিলাম না, তখনকার দিন দক্ষিণেশ্বর গ্রাম, প্রত্যেকটা যাচ্ছে, দেখছেন এই দক্ষিণেশ্বর কালীবাটির বামুন চিৎকার করে রোদন করছে মা মা বলে। তাই বলছিলাম না একদিন, তো ওই আছেন, ওই তো মাস্টারমশাই লিখেছেন, হয়তো মাতৃবিয়োগ হয়েছে তাই কান্না করছেন। আবার কেউ ভাবতে হয়তো মৃত্যু চলে হয়েছে, কিন্তু বলছেন যে জগৎ মাতার পদপদ্ম দর্শনে আমি উন্মত্ত হয়ে যাই। এই রকম ভক্তের যদি টান হয়, তার আকুলতা হয়, অবশ্যই তার হৃদয়ে শ্রী ভগবান কি হবেন? অবতীর্ণ হবেন। তাই বলছেন যেন 5 বোতল মদ খেয়েছে, মাতালের মতো অবস্থা। মাতাল যেমন দেখেন না, দেখতে পাওয়া যায়, তারা সুলাকে কি রাস্তায় খুব টাল মাটাল। শ্রীরামকৃষ্ণদেব তাদের ওই রকম, সেটা কি অমিতের সদা, তিনি মা নামে মত্ত। এই যারা আমরা আসি, ঈশ্বরের কথা শুনি, কিসের জন্য? তাকে পাবো বলে। পেতে হলে উপলব্ধি, উপলব্ধি থেকে ভাব, ভাব থেকে কি? সাধন ভজন। সাধন ভজন মানে জপ এবং ধ্যান। তাহলেই কিছুটা তার নির্যাস সংগ্রহ করা সম্ভব হবে, আর না হয় কিছুই কিছু না। তা যে বক্তা প্রশ্ন করছিলেন, বলছেন না, ওই শ্রীরামকৃষ্ণ বলছেন, তাই প্রশ্ন করছে, এই অবস্থায় মানুষ যাতা খেতে পারে না, তাই বলছেন খাওয়ার ব্যাপারে শিষ্য প্রশ্ন করছে, খাওয়ার ব্যাপারে যেমন খাদ্য পাওয়া যায় মানুষের, তাই কি খাওয়া উচিত? ভক্তের আহার নিয়ে শ্রীরামকৃষ্ণ বলছেন, যার আধ্যাত্মিক অবস্থা যেমন তার আহারও তেমন, যার আধ্যাত্মিক অবস্থা তার আহারটাও কি তেমন। জ্ঞান পথে এ বিচার না করলে কি হয় না? ক্ষতি হয় না। কারণ জ্ঞানীর আহার কুলকুণ্ডলিনীর অগ্নিতে আহুতি স্বরূপ, কিন্তু ভক্তের আহার অন্যরকম। জ্ঞানী বলতে বেশি লেখাপড়া, ধর্মগ্রন্থ পুস্তক পণ্ডিতের মতো সেই জ্ঞানী নয়, তার ঈশ্বরের জ্ঞান লাভ হয়েছে, সেই জ্ঞানীর কথা বলেছেন ওখানে। কিন্তু ভক্তের আহার অন্যরকম। সে আহার করবে কেবল শুদ্ধ খাদ্য, যা সে তার ইষ্টকে নিঃসংকোচে নিবেদন করতে পারে। ভক্তের পক্ষে আমিষ খাদ্য নয়। আবার এও বললেন যে শূকর মাংসকেও যদি কারো ঈশ্বরে ভক্তি হয় তবে সে ধন্য, আর দুধ ভাতকে যদি কারো মন কামকাঞ্চনে থাকে তবে সে হতভাগ্য। একবার আমি মুসলমান মোল্লার কাছ থেকে আল্লাহ মন্ত্র নিয়ে কিছুদিন জপ করেছিলাম। তখন তার বলছেন, জপ করার পরে সময়ে তখন তাদের খাদ্য খেয়েছিলাম। এই যে আহারের ব্যাপারটি বললেন, সংক্ষিপ্তভাবে মহারাজ তুলে ধরেছেন পূজনীয় স্বামী অভেদানন্দজি মহারাজ, তারই সেই রচিত গ্রন্থ শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃতের সমস্ত নির্যাস, মানে সংকলন বললেই চলে, সেই যে তার বইগুলি রয়েছে এখানে খুব সুন্দরভাবে তুলে ধরেছেন। তাই বলছেন জ্ঞানীর কি? জ্ঞানীর হচ্ছে তার কুণ্ডলিনীর অগ্নিতে আহুতি স্বরূপ, আর ভক্তের আহার অন্যরকম।
জ্ঞানীর আর ভক্তের আহার একরকম নয়। অন্যরকম বলতে এই, সেটা কি? শুদ্ধ শুদ্ধ খাদ্য, যা ইষ্টকে কোনো সন্দেহ নেই, নিঃসন্দেহে নিবেদন করা যায়, সেগুলি নিবেদন করে সে গ্রহণ করতে পারে, বলছেন শ্রীরামকৃষ্ণদেব। আর ভক্তের পক্ষে আমিষ নয়। তাহলে কী বলেছেন? এক জায়গায় বলেছেন ভক্তের পক্ষে আমিষ নয়, কারণ সে ওই যেমন গীতায় আছে, বেশি মানে নুন জাতীয় তৈলাক্ত খাবার, গুরুপাক যেগুলি, তীক্ষ্ণ মানে অতি তিতো যেগুলি আছে, সেইগুলি বর্জন। এগুলিতে কি হয়? তমগুণ বৃদ্ধি হয়। তাই সাত্বিক আহার বিহারের কি শ্রীরামকৃষ্ণদেব আহার বিহার খুব মানতেন। এইগুলি সংসারে মানতে হয়, মা বলেছেন না, সেদিন বললাম যে কখন বয়ে যায় তার কি নেই, ঠিক নেই, এর জন্য এগুলো মানতে হয়। আজকাল ওই যেহেতু আধুনিকায়ন হয়েছে, এইগুলি আর মানে না। আমরা নিজেদের একটু সপাক রান্না করে নিজে ভক্ষণ করি, মানে গ্রহণ করি, এবং তার পুত্র সন্তানদেরকে যদি সে তাদেরকে পরিবেশন করে, অতিথি আসলে করে যদি, তাহলে নিজেরও শান্তি, অন্যেরও শান্তি। আর এখনকার যে সময়ে বর্তমান যুগ, কেউ উনুনে যাবে না, ফ্রিজে খাবার থাকবে, একটু গরম হয়ে গেল খেলাম, এটা তো নিজের শারীরিক ক্ষতি, এমনকি এই যে বলছেন আধ্যাত্মিক পথেও ক্ষতি। আমি ধর্মগ্রন্থ পড়লাম, সাধন ভজন হলো, মন্দিরে পূজা পাঠ করছি, কিন্তু খাদ্যের কোনো ঠিক নেই, আমার জীবনে কোনো নিয়মবর্তিতা নেই, তাহলে জীবনটা চলে কী করে? তাই প্রত্যেকের জীবনে নিয়মবর্তিতার প্রয়োজন, নিয়ম করে চলতে হয়, তাহলেই জীবনটিও সুন্দর, স্বাস্থ্যময় এবং ধর্মপথে মানে আধ্যাত্মিক পথে খুব উন্নতি লাভ করা যায়। এর জন্যই আশ্রম স্বামীজি এই যে তার গুরুব্রতারা তাদেরকে নিয়ে কি করেছেন? নিয়ম করে সব কিছু করেছেন, মঠ পরিচালনা। আর এরা এক একজন এক এক জায়গায় গিয়ে তাদের সেই নিয়মগুলি কি করেছেন? মানুষের মধ্যে বিতরণ করেছেন। নিয়ম বলতে সব ধরনের নিয়ম। এই মহারাজ এসছেন, মহারাজ এখানে বসবাস করেছেন, এসে মঠ স্থাপন করেছেন, 100 বছরের মতো প্রায় মঠ। এই কলকাতার বুকে যারা ছিল তখনকার সময়ে, কত শত লোক উপকৃত হয়েছে তাদের মাধ্যমে। কিন্তু শিক্ষাটা কোথা থেকে এসছে? মূল ডিপু শ্রীরামকৃষ্ণদেব। তাই এর জন্য আহার বিহারের খুব প্রয়োজন আছে মানার। তাই বলছেন এখন আপনি এই রাত্রেবেলা খেলেন গুরুপাক খাবার, ওই এরা এনে দিয়েছে, বক্সে করে খেয়ে নিলেন, হাপুস হুস করে, দেখলেন না বিচার নেই, বাস নেই, বিচার নেই, এগুলি মানতে হয়। শৌচ ঔষধ এগুলো মানতে হয়। যে আপনাকে খাওয়াচ্ছে তার শৌচ আছে না ওষুধ আছে, তার ঠিক আছে, তার তো কোনো ঠিক নেই। এর জন্যই বলছেন এগুলি খুব মানতে হয়। তার শরীরের পক্ষে খুব ভালো, মঙ্গল, সংসারের পক্ষেও খুব ভালো। নিজের হাতে একটু রন্ধন করো না। আমরা সাধুরা এসেছি, আমরা বললাম যে নিয়ম, সময়মত খাওয়া, সময়মতো অধ্যয়ন, সময়মতো পূজা, সময়মতো ঘুমানো, পঠন পাঠন হয় সময় মতো, সব জায়গাতে আমরা যেমন করি, সব আশ্রমগুলিতে একই নিয়ম। কেন এর জন্য? কিসের জন্য? আধ্যাত্মিকতার জন্য। এর জন্য এগুলি মানতে হয়। এর জন্য বলছেন আমিষ না খাওয়াই ভালো, কারণ সে সংসার থেকে যদি সে এগুলি হজম না করতে পারে, তা তো হিতে বিপরীত, মন উচ্চাটন হয়ে যায়। কিন্তু তার স্বামীজি আবার আরেক জায়গায় বলেছেন মাছ মাংস বেশি করে খেতে। কাদের বলেছেন? যারা কঠোর পরিশ্রম করে। আমরা এখানে বসে আছি, কঠোর পরিশ্রমে এখানে কেউ দেখছি না। যারা কঠোর পরিশ্রম, তারা পাথর ঢেলছে, ইট বহন করছে ইত্যাদি, ইমারত তৈরি করছে, যেহেতু তাদের কাজের প্রয়োজন হয়, জন্য তাদের ওই সমস্ত দ্রব্য সে গ্রহণ করবে, স্বামীজি বলছেন, কারণ তার শক্তি চাই, কাজ করার তার পাওয়ার চাই। তদ্রূপ ধর্মক্ষেত্রে সাত্বিক আহারে মন শান্ত, পবিত্রতা
ইত্যাদি আসে। তবে খাদ্য চাই, আবার একেবারে না খেয়ে নয়, তাহলে তো তার পাওয়ার থাকবে না। তাকে যদি বলা হয় যাও তুমি একটু মন্দিরে গিয়ে একটু নয় 1 ঘন্টা মেডিটেশন করো, সে ঝিমুবে, কারণ তার বডিতে সেই রকম পাওয়ার নেই। তাই বলেছেন যে এখানে বলছেন, আবার এও বলছেন যে শুকর মাংস কেউ যদি কারো ঈশ্বরের ভক্তি হয় তবে সে ধন্য, কারণ তার ঈশ্বরের মন রয়েছে, সে কি সে ধন্য। আর ধূতপাত কেউ যদি কার মনে কাম কাঞ্চন তাকে সে হতভাগ্য। বুঝতে পেরেছেন? এই বললেন মহারাজ। তাই একদিন বললেন যে তিনি একবার ওই মুসলমান মোল্লার কাছে কি আল্লাহ মন্ত্র নিয়েছিলেন, কিছুদিন জপ করে। কি বলেছেন মহারাজ? কিছুদিন। তো অনেকেই বলে হ্যাঁ কেন আপনি এইরকম বলছেন, শ্রীরামকৃষ্ণদেব তো তিনি ইসলাম ধর্ম গ্রহণ করেছেন, হয়তো তিনি তপস্যা করেছেন। এইরকম কথা কোনো কথা নেই, এগুলি বিভ্রান্তি। তাই আমরা আমাদের মানে শাস্ত্র বা ধর্মগ্রন্থ পড়তে হবে, জানতে হবে। হ্যাঁ, তিনি কিছুদিনের জন্য যেহেতু সর্বধর্ম সমন্বয়টা পরে কী করে এলো, এ থেকেই এলো। তিনি প্রত্যেক ধর্মই প্রত্যেক সম্প্রদায়কে একটু 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 করে তিনি দেখেছেন। দেখে তিনি কি বললেন, দেখলেন যে সবই এক। ওই রুচিনানং বৈচিত্র্যং দ্বিজ কুটিল নানা পত যুজসাং হৃণমে কুগাইম প্রথম শিবয়সাইব। বিভিন্ন বলছেন কি বিভিন্ন নদীর উৎপত্তি সেই পর্বতমালা থেকে, কিন্তু তাদের জল প্রবাহিত হচ্ছে এক মহাসমুদ্রে। তাই আমরা এক মহাসমুদ্রে মিলিত হব, সে ব্রহ্ম। তাই তিনি কিছুদিন আল্লাহ মন্ত্র জপ করেছিলেন, ধর্ম গ্রহণও করেননি, আর ওদের কাছে গিয়ে থাকেন। সেই দক্ষিণেশ্বরের কালীবাটির অদূরে একটি দরগা ছিল, মোকাম দরগা ছিল। দরগাতে একজন পীর থাকতো, তার নাম গোবিন্দ সুফি। তার কাছেই ওই আল্লাহ মন্ত্র কেমন সেইগুলি দেখে শিখে নিলেন। তাই বলেছেন যে যখন এখানে ছিলেন তখন তো একটু খাদ্য গ্রহণ করতে হয়েছিল। তাই বলছেন কিছুদিন জব করেছিলাম, তখন তাদের খাদ্য খেয়েছিলাম। শ্রীরামকৃষ্ণ তারপর হলঘরে ফিরে এসে বললেন, ওই সুরেন্দ্রবাবুর বাগানে যে গিয়েছেন, মহোৎসব হচ্ছে, তো হলঘরে এরকম প্রোগ্রাম হচ্ছে। তাই বলছে শ্রীরামকৃষ্ণ তারপর হলঘরে ফিরে এসে বললেন, তার পেছন পেছন শিষ্যগণ এলেন। টেস্ট দেওয়ার জন্য তাকে একটি বালিশ দেওয়া হলো, ওই যে হেলান দিয়ে যেমন ঠাকুর বসতেন দক্ষিণেশ্বরে থাকিয়ায়, এখানে একটা বালিশ দেওয়া হয়েছে। সেটি স্পর্শ করার আগে তিনি বললেন ওম তৎসৎ, এক ব্রহ্মই একমাত্র সত্য। কি বালিশটি স্পর্শ করার আগে কি বললেন? ওম তৎসৎ, ব্রহ্মই একমাত্র সত্য। সেটা কি? ওই বালিশটি অবশ্যই অপবিত্র সংসারী লোকের ব্যবহৃত, আর শ্রীরামকৃষ্ণ ছিলেন পবিত্রতা স্বরূপ। দেখলেন ওম তৎসতের একটা রহস্য আছে। রহস্যটা কি? পবিত্রতা মানে জন্যই তিনি বললেন। আসলে একজন সংসারী লোকে, অপবিত্র সংসারী লোকের কী ছিল? ব্যবহৃত ছিল। সবাই নয়, আমরা তো ভক্তগৃহে যাই, ভক্তগৃহে আমাদের পদার্পণ করতে হয় সন্ন্যাসী ব্রহ্মচারীদের, তাদের বিভিন্ন মাঙ্গলিক অনুষ্ঠান থাকে। তো সন্তদেরকে তো ওরা নিমন্ত্রণ করবেই, গৃহস্থ ভক্ত, যেহেতু আমরা গৃহীদের সাথেই রয়েছি না। সাথে বলতে কি, এইটা আশ্রম মঠ, চতুর্পার্শ্বে শিব মানুষের লোকালয়ের বসতি। এর জন্য আমরা কি ভক্তগৃহে যাই, আমরা ভক্তগৃহে যাই। গেলে হয়তো ভক্তরাও ভাবেন যে ভক্তের কল্যাণ, আমরাও ভাবি যে না আমরা এসেছি ভক্তের কল্যাণ হোক, শ্রী প্রভু তাদের মঙ্গল করুন, সেই প্রার্থনাই করি। ওখানে একটু বেদ সেন্ট্রিং অথবা একটু গীতা পাঠ বা বেদ পাঠ ইত্যাদি হয়। হ্যাঁ, গেলাম আপনার বাড়িতে, গীতও খেয়ে নিলাম তা নয়, গেলাম একটু ঈশ্বরের কথাবার্তা হলো, একটু বেদ পাঠ হলো, এই সমস্ত হলে পরে তখন কি হয়, মনের ভাবটি একদম শান্ত হয়ে যায়। তখন কি হয়, শ্রদ্ধা ভক্তি ভাব এই গৃহস্থের কি তার হৃদয়ে জন্মে। তখন সে যে আহার করতে দেবে এই সন্ন্যাসী ব্রহ্মচারীকে, সেটা কি শুদ্ধতা। দেখেন না মা, এই যে
এই মায়ের যে ভাইজি জেরামবাটিতে এই মুসলিম একজন লোক এসেছিল, তার নাম আমজাদ। তো দূর থেকে চুরে চুরে খাবার দিচ্ছে। মাকে বলেন, সে কি গো, এখানে একটা অস্পৃশ্যতা ছিল বলে বলছেন, কিন্তু এইটার আর একটা খুব সুন্দর কি আছে, তার একটা অর্থ আছে। সে কি করিবে, মানুষকে কি বা একজন খেতে বসছে তাকে কি এইভাবে খেতে দিতে হয় শ্রদ্ধার সহিত? তাই বক্তার বাড়িতে গেল সন্ন্যাসী, আপনারা নিমন্ত্রণ করলেন, শ্রদ্ধার সহিত তাকে যদি খাদ্য পরিবেশন করেন, যে গ্রহণ করছেন সে পরিতৃপ্ত সহকারে গ্রহণ করবে এবং তার মঙ্গল, যে দিচ্ছেন তার আরও মঙ্গল। এর জন্য যেখানে সেখানে যাওয়া যায় না, ভক্তের বাড়িতেই যেতে হয়। তাই দেখুন বলছে অবশ্যই বালিশটি অবশ্যই অপবিত্র সংসারী লোকের ব্যবহৃত, আর শ্রীরামকৃষ্ণ ছিলেন তিনি কি পবিত্রতা স্বরূপ। আমরা অনেক পবিত্রতার পরিচয় পেয়েছি, অনেক শুনেছি আমরা। যেমন ধরুন বাগানের লেবু, কাশীপুর উদ্যানবাটি, রোজ রোজ একটি করে লেবু আসতো, যে লেবু ওই যে পাতে নেওয়ার জন্য, পাতি লেবু না হয়তো নিশ্চয়ই গন্ধরাজ লেবু ছিল, কী লেবু ছিল সে বলতে পারবে, আমরা ধরে নিলাম ধরুন গন্ধরাজ, যেহেতু বিখ্যাত লেবু। তো প্রতিদিনই তো একটা আসতো ঠাকুরের জন্যে। যখন এই রকম 30 দিনের বেশি হলো, তখন আর যেদিন একদিন বললেন যে না হয়তো খেতে পাচ্ছি না, বিষ তুল্য মনে করছিলেন, আর খাওয়া হলো না। পরে খোঁজ নিয়ে জানা গেল, কি জানা গেল, ওই বাগান যতদিন পর্যন্ত ওই মালিকের আন্ডারে ছিল ততদিন পর্যন্ত সেটা কি ছিল, সত্য ছিল। পরের দিন একদিন দুদিন বা যেই আনুক, সেটা তো ওই মালিকের ছিল না, অন্যজনে হয়ে গেছে। তখন যেটা দেবে তো সত্য নয়, মিথ্যে। তাই সেটা কি, তাই শ্রীরামকৃষ্ণদেব সেটি কি গ্রহণ করতে পারলেন না। তাই বলছেন কি, তিনি সত্যস্বরূপ, পবিত্রতা তার। ওই যেমন পিতা, তার কি ছিল, সত্যতা, পবিত্রতা, সরলতা। সেরার বংশে ব্রাহ্মণ ক্ষুদিরাম চট্টোপাধ্যায়। আমরা যদি এই অবতার পুরুষদের জীবন মনে মনে অনুধ্যান করি, বই পড়তে হবে না। শ্রীরামচন্দ্র কীভাবে এসেছিলেন, চৈতন্য মহাপ্রভু কীভাবে এসেছিলেন, তাদের পিতা, তাদের মাতা, তাদের আচরণ কেমন ছিল, তাদের সংসার নির্বাহ কেমন ছিল, এই যদি আমরা মনে 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 ভাবি, এতেই অনেক পুণ্য, এইগুলি মনে উঠবে। আর সারাক্ষণ যদি সংসারিক কথা নিয়ে থাকে, তাহলে ওইগুলি মনে উঠবে না, ওগুলি কি চাপা পড়ে যাবে। এর জন্য ভাবতে হয়, ওই যে সত্যস্বরূপ শ্রীরামকৃষ্ণের পিতা কীভাবে, ওই রামানন্দ জমিদার দেড় গ্রামের, সেই জমি জমার ব্যাপার, মোকদ্দমা, সাক্ষ্য আছে না, এই সমস্ত আমরা যাচ্ছি না। তারপরে কি তিনি মিথ্যে সাক্ষ্য দিতে পারলেন না, গ্রাম থেকে বিতাড়িত হলেন ইত্যাদি। কিসের জন্য? সত্যবাদিতা। আর সত্যতা হলে কি পবিত্রতা আসবে। তাই বলছেন শ্রীরামকৃষ্ণ, দেরি হয়ে যাচ্ছে অথচ খেতে দিচ্ছে না। আহা! তাই শ্রীরামকৃষ্ণ ছোট ছেলের মতো একটু অধৈর্য হয়ে পড়লেন। আজকের ভক্ত সেবার আয়োজন করেছিলেন শ্রীরামকৃষ্ণের প্রিয় শিষ্য সুরেন্দ্র, মানে সুরেন্দ্রনাথ মিত্র। তার অনেক অবদান, কাশীপুর উদ্যানবাটির ভাড়া, তারপরে ঠাকুরের সেবা নির্বাহ করার জন্য তিনি এই তার অর্থটা তিনি দান করতেন। বিশেষ করে কাশীপুর উদ্যানবাটির ভাড়া তখনকার দিনের 80 টাকা। তাই অনেক সন্ত, মানে রামকৃষ্ণ মঠ ও মিশন বাবদারার প্রবীণ সাধুরা বলতেন, সুরেন্দ্রবাবুর ঋণ কখনো পরিশোধ নয়, চিরস্মরণীয়। তাই আরও আছেন, তো এর ভিতরে একজন তিনি সুরেন্দ্রবাবু। তো তার বাড়িতেই গিয়েছেন শ্রীরামকৃষ্ণদেব, তার প্রিয় শিষ্য। তিনি বললেন, সুরেন্দ্রের ভাবটি এখন প্রশংসার যোগ্য হয়ে উঠেছে। তার ভাবটি খুব উদার, কোনো সাহায্যার্থী তার কাছে এসে নিরাশ হয়ে ফেরে না। তবে সে খুব স্পষ্টবাদী, সত্য কথা বলবার মতো যথেষ্ট তার কি আছে, সাহস আছে। যদি স্পষ্টবাদী হয়, কোনো গরমিল না থাকে, তাহলে কি, তাহলে তার সাহস থাকবে। যদি কোনো গরমিল গোপনে কিছু থাকে, তাহলে সে কি স্পষ্টবাদী হবে না, সব কিছু সে কি চেপে যাবে।
এইটি হচ্ছে জগতের নিয়ম, স্পষ্টবাদী এবং সত্যবাদী। তাহলে কি হবে? মনে বল থাকবে। আর কি? সত্যপরায়ণ। সত্যপরায়ণটা কি? সত্যই হচ্ছে কলির তপস্যা, না? কিন্তু কঠিন। সত্যকে ধরে রাখা কি কঠিন। একজন এলো মন্দিরে, ছেলে জিজ্ঞেস, মা কোথায় গিয়েছিল? না বাবা, একটু বাইরে গিয়েছিলাম। তাহলে এটা কঠিন না? মানে বলে, যদি বলে ও আমরা মন্দিরে গিয়েছিলাম, আর তোমার কাজ নেই, হ্যাঁ সংসার পরে আছে ওখানে, তুমি মন্দিরে গিয়েছো, মন্দিরে কি? হ্যাঁ, অনেকের ভাবটি এরকম। তবে এখানে একটি কথা আছে, আর মন্দিরে এসেছিলেন ঈশ্বরের কথা শুনতে, বা তার চরণ প্রান্তে তাকে আসছিলেন আপনার মনের আকুতি জানাতে, ছেলে বা বৌমাকে বা পতিকে বলেছেন, না আমি একটু এই বাইরে একটু অমুকের বাড়িতে গিয়েছিলাম। এটি মিথ্যে হলো মিথ্যে নয়, ঈশ্বরের জন্য হলে সেটি মিথ্যে হলেও কি নাই, তাতে কোনো দোষ নেই। তাই বলছেন, এ যুগে সব রকম কঠোর তপস্যার মধ্যে সত্য পরায়ণতাই হলো শ্রেষ্ঠ। যার সত্যে আট আছে তার কি হয়? ঈশ্বর লাভ হয়। সত্যে যার আট, তাই শ্রীরামকৃষ্ণের কি ছিল? সত্যের আট ছিল। বলছে আমি সব ত্যাগ করতে পেরেছিলাম, কিন্তু একটি ত্যাগ করতে পারেন, সত্যকে ত্যাগ করতে পারেননি। তাই বলছেন কলিতে তপস্যা কি? সত্য। যে সত্য কথাটি ধরে রয়েছে সে ভগবানের কোলে শুয়ে আছে। কোলটা তো পাওয়া কঠিন, সত্যটা বলা বড় কঠিন। তবে হ্যাঁ, কখনো কখনো মিথ্যে তো বলতেই হয়, তবে ওই রকম নয়, একটু ঘুরিয়ে। তাহলে কি? তাহলে ওই দুষ্ট থেকে একটু রক্ষা পাওয়া যায়। তাই বলছে সত্যনিষ্ঠার অভাবে সমস্ত সদ্গুণের নাশ হয়। বলছেন যে সত্যনিষ্ঠার অভাবে সমস্ত সদ্গুণের কি হয়? নাশ হয়। সত্য না থাকলে দেখলেন সব দিকেই ক্ষতি। এক জায়গাটা গণ্ডগোল হলে সব জায়গায় গণ্ডগোল। তাই বলছেন সত্য নেই, সব দিকে কি? তার নাশ, ক্ষতি। সদ্গুণ, আমার আপনার ভিতরে যে সদ্গুণটি আছে, যখন ওই বস্তুটি থাকবে না, তাহলে কি এগুলি নষ্ট হবে। সেজন্য যদি আমি অসাবধানেও বলে ফেলি যে ওখানে যাব, তবে শ্রীরামকৃষ্ণ বলছেন যে ওখানে যাব, তবে আমাকে সে কাজ করতেই হবে। আমি অবশ্যই যাব, কারণ আমি যে কথা দিয়েছি, কথা অক্ষরে অক্ষরে পালন না করলে সত্যের ওপর আমার নিষ্ঠা হয়তো হারাবে। কি হারাতে থাকবে? এটা কি থাকবে না? তাই বলছেন হারাতে থাকবে। কুলাকুলি ভাবটি, অর্থাৎ সত্য গোপন ইচ্ছার বিপরীত ভাবটি মানুষের পূর্ব জন্মের বহু কঠোর তপস্যার ফল। তাই তুলসীদাসের একটি গানে আছে, তুলসীদাস পাদটিকা আছে। আমরা তুলসীদাসের কথা শুনেছি, তিনি বিখ্যাত একজন আমরা ঋষি বলতে পারি। তিনি রামচরিতমানস রচনা করেছিলেন এবং বসবাস করতেন তিনি চিত্রকূট। তাই এখানে পাদটিকায় বলেছেন মহারাজ, মানে অভেদানন্দ মহারাজ, তুলসীদাস তার জন্ম 1544 এবং তার শরীর যায় 1624 খ্রিস্টাব্দে। এক মহান হিন্দু কবি ও রামের একান্ত ভক্ত ছিলেন। তার হিন্দি কাব্য রামায়ণ বা রাম ইতিহাস, প্রবাদ বাক্য ও অন্যান্য কবিতাগুলি এখনও হিন্দি ভাষাভাষী প্রত্যেক শহরে ও গ্রাম অঞ্চলে গৌরবা কথা হয়ে আছে। এক বৈষ্ণবপন্থী হিন্দু সন্তরূপে তিনি পূজিত হন। তিনি বৈষ্ণবপন্থী হিন্দু সন্তরূপে কি হন? বিশেষ করে হিন্দি ভাষাভাষী তাদের প্রত্যেকের বলে তিনি পূজিত হন। তাই শ্রীরামকৃষ্ণদেব সেই তুলসীদাসের এই কথাটা এখানে বলছেন। তুলসীদাসের একটি গান আছে, চেরনা হায় চরনা আউড় চাতরি, দেখছ না যখনই ভগবানের নররূপে আবির্ভাব হয়েছে, সরলতা এই মহৎ গুণটির বিকাশ না ঘটে পারেনি। রামের পিতা দশরথকে আর শ্রীকৃষ্ণের পিতা নন্দ ঘোষকে দেখো। এখানে মহারাজ বলছেন
নন্দঘোষ, কারণ যেহেতু তার গৃহে প্রতিপালিত হয়েছেন। আমরা জানি নন্দঘোষ তার পিতা নয়, মানে জন্মদাতা নয়, কিন্তু তাও পিতা। কেমন করে হলেন? গৃহস্থের বাড়িতে বা গৃহস্থ যদি কোনো সন্তকে, সন্ন্যাসী, ব্রহ্মচারীকে অন্ন দান করে তার কিন্তু পিতৃতুল্য। যেখানে শ্রীকৃষ্ণ শিষ্য অবস্থায়, তখন তো শ্রীকৃষ্ণ নাই, তখন গোপাল তিনি সেখানে কী হচ্ছিলেন? সেখানে তিনি বড় হচ্ছিলেন। তারপরে না, যখন এই তার বৃন্দাবন, মথুরা বা দ্বারকা, তার লীলায় সমস্ত, তখন তিনি শ্রীকৃষ্ণ হলেন। এর আগে গোপাল ছিলেন। গোপাল এই নন্দঘোষের গৃহেই তিনি বড় হয়ে উঠছিলেন। গোপালকে তিনি সবার কাছে কি আদরণীয় সন্তান তুল্য। ছোট্ট শিশু না, একদম ছোট্ট, কোমল, শান্ত, কারো কাছে আবার খুব দুষ্ট। হ্যাঁ, ছোট্ট বালক কিনা, তাই এটা দুষ্টামি করে। এর জন্যই অনেকে অনেক বলে থাকে, না আমার গোপাল না খুব দুষ্ট, এই করেছে, সেই চড়িয়ে ফেলে দিচ্ছে ইত্যাদি। হ্যাঁ, হতেই পারে, কিন্তু এই পূজনীয় সীতানন্দজি মহারাজ তিনি একটা বই লিখেছেন, বই আছে, গোপাল কি সবার আদরণীয় এবং খুব শান্ত। তার কি আছে? সৌন্দর্য। ছোট্ট বালক কিনা, সে কি চায়? তার সৌন্দর্য। তাই বলছেন এখানে মহারাজ লিখেছেন, রামের পিতা দশরথিক, কিন্তু শ্রীকৃষ্ণের পিতা নন্দঘোষকে দেখো, তারা দুজনেই কত কপটতাশূন্য, সরল ছিলেন। এক যুবক শিষ্যের দিকে তাকিয়ে, সংসারী লোকের মতো তুইও চাকরি করিস? শ্রীরামকৃষ্ণ বলছেন, যুবক একটা ছেলে বসে আছে, যুবককে বলছেন, সংসারী লোকের মতো তুইও চাকরি করছিস, তবে আমি জানি যে তুই মার জন্য চাকরি স্বীকার করছিস। মা মানে গর্ভধারিণী আছেন ঘরে, তাই মায়ের জন্য কি করছে সে? এই যুবকটি চাকরি স্বীকার করছে। তা না হলে আমি বলতুম দিক শত দিক। এখন যদি চাকরি না হয়, ছেলেরা মেয়েরা 22, 23, 24 বছর বয়স হয়েছে, প্রত্যেকেরই টেনশন, মহারাজ চাকরি হলো না, মহারাজ চাকরির চেষ্টা করছি, মহারাজ সেখানে চাকরি হয় না। শুধু চাকরি আর প্রশ্ন করি, নানান প্রশ্ন। তোমাদের বাড়িতে সমস্যা নেই তো? বাবা আছেন তো, চাকরি করতেন তো, আয় উপার্জন আছে তো, তাহলে যদি হয়েই থাকে এত টেনশনের কি আছে? হবে। কিন্তু ওই যে বাবা বলছেন, মা বলছেন, ঘরে বসে থাকলে সংসার চলবে কি করে? আর এমনি বসে থাকলে নানান কথাবার্তা শুনতে হয় কেন? দেখুন, তার বিপরীত বলছেন শ্রীরামকৃষ্ণ। কি বলছেন? আগে তো আমরা শুনিনি এত চাকরি করতে হবে, গরিব গুলা ভরা ধান, পুকুর ভরা মাছ, নদী ভরা মাছ। এখন তো পুকুর ভরা বলে, নদী ভরা মাছ, নদীর মাছ, টাটকা মাছ ধরে ওরা তুলছে, আর ঘরের যে গৃহিণী তিনি রান্না করে তার ছেলেদেরকে সুপদে খাদ্য তৈরি করে পরিবেশন করছে। দেখুন মায়ের কি স্নেহ। হ্যাঁ, মিঠা জলের নদীর সেই মাছ কি সুস্বাদু। আর এখন খাওয়াবে মিঠা জলের মাছ। এখন তো হচ্ছে সব আগে যেটা বললাম, কোথায় থেকে বক্সে করে চলে আসবে, 10 মিনিটে খাবার চলে আসে। ছেলেও খুশি, মাও খুশি। মা খুশি কেন? উনুনে যেতে হচ্ছে না। কি গরম, এই গরমে কি আর উনুনে যাওয়া যায়? আর ছেলের তো দরকার নেই, আমার খেতে পেলেই হলো, আমার খেতে পারলেই হলো, বাস। সে মা কি রান্না করে দেবে? ওই একটু ডাল, একটু আলু ভাত ইত্যাদি। সে তো মাংস খাচ্ছে, পোলাও, বিরিয়ানি ইত্যাদি। কিন্তু ছেলের যে কত ক্ষতি হচ্ছে, এগুলি প্রয়োজন আছে। এগুলি আর ধর্মীয় আলোচনা না হলে সমাজেই ধর্ম, সমাজটাই ধর্ম, আর ধর্মই আছে সমাজকে নিয়ে। তাই এগুলি প্রয়োজন আছে। আপনারা সবাই জানেন, আমি যেগুলো বলছি সবাই জানেন, কিন্তু কি ভিতর থেকে সেগুলি প্রকাশিত হয় না। যেমন আছে পড়ে আছে, প্রকাশিত করার জন্য একটু অন্য বললে তখন একটা ও মা এ তো এরকম বলছে, তো ঠিকই, তো এইরকমই করতে হবে। তাই বলছেন, দেখুন ওই ছেলেটাকে বলছেন দিক শত দিক, কেবল ভগবানের এই দাসত্ব করবে। কার দাসত্ব করতে বলেছেন? ভগবানের। ওই ছেলেটাকে বলতেন, যেটা বলছেন তুমি তোমার মায়ের জন্য চাকরি স্বীকার করছো, তাই কিছু বললেন না। বলতে এতে কি নেই, দোষ নেই। তাই
তা না হলে আমি বলতুম। তাই বলছেন যে দিক বলতেন কেবল ভগবানেরই দাসত্ব করবে। তথা মণিমল্লিকের প্রতি বলছেন দেখো ছোকরাটি ভারী সরল। যে যুবকটি বসে আছে বললেন ভারী সরল, কপটতা শূন্য, কি নাই বা চাতুরি নেই, তবে আজকাল কখনো কখনো একটু আদাটু মিথ্যে কথা কয়, এই যা দোষ। কিন্তু আজকাল ওই ছেলেটি কি বলছেন, একটু আদাটু কি মিথ্যে কথা কয়, ওই কামারপুকুরের ভাষা, হ্যাঁ বলছে না, মানে কয়, আমরা বলি না মিথ্যে কথা বলে না, কয়, এই যা দোষ, একটুই দোষ, এই দোষ, আর তেমন দোষ নেই। সেদিন বলে গেল যে আসবে, কিন্তু আর এলো না। আহা, মহেন্দ্রকে বলছেন, মহেন্দ্রগুপ্ত বলছেন যে তুমি ভগবান দাসের কাছে গেছিলে, কেমন লাগলো? গেছিলে মানে গিয়েছিলে কি না? ওই মহেন্দ্র বলছেন, ওনাকে বলছেন গিয়েছিলি তার কাছে, ভগবান দাস আরেকজন পণ্ডিত। তো মহেন্দ্র বলছেন আজ্ঞা হা মহাশয়, কালনার ভগবান দাস বাবাজি বিখ্যাত, সে কালনার ভগবান দাস বাবাজি কথা বলছেন। তো মহেন্দ্র গুপ্ত বলছেন আজ্ঞা হা মহাশয়, কালনায় গেছিলাম তাকে দেখতে। ওই বৈষ্ণব সাধুটি খুব বৃদ্ধ হয়েছেন। রাত্রে দেখা হলো, তখন কাঁথার উপর শুয়েছিলেন। প্রসাদ এনে একজন শিষ্য তার মুখে দিল। কাঁথার উপর শুয়েছিল, একজন ভক্ত এনে তার মুখে দিল, প্রসাদ দিল। চেঁচিয়ে কথা কইলে শুনতে পান, বয়স তো বৃদ্ধ মানুষ তো উঠতে পারে না, তাই মুখে খাবার দিচ্ছে, আর চেঁচিয়ে চেঁচিয়ে কথা বললে শুনতে পান। আপনার নাম শুনে তিনি বলছেন, আপনার নাম শুনে তিনি আমাকে বললেন তোমাদের আর ভাবনা কি, তোমাদের আর ভয় ভাবনা কি? রামকৃষ্ণ এক ঐশ্বরিক বিকাশ। তাই ওই যে মহেন্দ্র গিয়েছিলেন তার কাছ থেকে শ্রীরামকৃষ্ণের কথা শুনেছেন কালনার ভগবান দাস বাবাজি। তাই এই মহেন্দ্রবাবুকে বলছেন যে তোমাদের আর ভয় ভাবনা কি? রামকৃষ্ণ এক কি ঐশ্বরিক বিকাশ বলে দিলেন এক বাক্যে, তোমাদের কোনো ভাবনা নেই, ঐশ্বরিক বিকাশ, ঈশ্বরের সেই বিশেষ শক্তির প্রকাশ, তোমাদের কোনো ভয় এবং ভাবনা নেই। তার নামের পূজাতেই ঈশ্বরের পূজা হয়। কি বললেন কালনার ভগবান দাস বাবাজি? ভগবান দাস বললেন তার নামেতে কি হয়? ঈশ্বরের, তার নাম নিলেই ঈশ্বরের পূজা হয়। তখনও ঠাকুর তার শরীর রয়েছে। আমরা একটা অধ্যয়ন করব, বেশিক্ষণ নিচ্ছে সময়। এমন সময় মহিমাচরণ এসে উপস্থিত, আরেকজন গৃহভক্ত। মহিমাচরণ এসে উপস্থিত হতেই ঠাকুর জোর গলায় বললেন আপনার এই আগমন সত্যই আশাতীত। আমাদের এই ক্ষুদ্র নদীতে বড় জোর ডিঙ্গি আসতে পারে, এই যে একেবারে জাহাজ। তবে একটা কথা আছে, এখন বর্ষাকাল, কে এসছেন মহিমাচরণ, আর বলছেন দেখুন ঠাকুর কীভাবে যারা একটু পণ্ডিত, যারা একটু ধর্নাঢ্য, কীভাবে অহংকার চূর্ণ করেন। তাই এর জন্যই বলছেন এগুলি। বলছেন যে বাবা আপনার এই আগমন সত্যই তো আশাতীত, আমরা আশা করছিলাম না, কিন্তু তোমার বলছে এই আগমন, বাহ দারুণ। আর বলছেন কি, মানে জোর গলায় বলছেন শ্রীরামকৃষ্ণ, আর বলছেন আমাদের কেবল তো ক্ষুদ্র নদীতে বড় জোর ডিঙ্গি আর ঠিঙ্গি হ্যাঁ আসতে পারে, কিন্তু একেবারে জাহাজ, এই যে জাহাজ এসে হাজির। তো বলছে আসতেই পারে এই ক্ষুদ্র নদীতে, বর্ষাকাল তো, তা একটু জল টল বাড়ে বলে। তারপর কথাবার্তা হতে লাগলো উৎসবাদীর আধ্যাত্মিক তাৎপর্য নিয়ে। ঠাকুর মহিমাকে বললেন আচ্ছা উৎসবাদীতে লোক খাওয়ানো হয় কেন? প্রশ্ন করছেন ঠাকুর, মহিমাকে জিজ্ঞেস করছেন, মহিমাকে উল্টো জিজ্ঞেস, আচ্ছা উৎসবাদীতে লোক খাওয়ানো হয় কেন? অর্থাৎ সব জায়গায় খেতে যায়, দেখি যে উৎসব বলেই কি আয়োজন হয়, কম বেশি মানে প্রসাদ হোক বা যেই হোক, হ্যাঁ আয়োজন হয়। তাই বলছেন লোককে খাওয়ানো এরকম তারই সেবা করা, মানুষকে খাওয়ানো মানে একরকম কি তারই সেবা, তার মানে ঈশ্বরের সেবা। কি বললো মহিমাচরণকে প্রশ্ন করছেন শ্রীরামকৃষ্ণ, কি বলল? সব জীবের ভেতরে ঈশ্বর তো জ্বলন্ত অগ্নিরূপে রয়েছেন। আমরা আগে বললাম না, জ্ঞানী কুলকুণ্ডলিনীতে আহুতি প্রদান করে, তবে দেখবে না আমরা যে
খাওয়ার পূর্বে যে মন্ত্র উচ্চারণ করি, এই মন্ত্রটির একটি বিশেষ কী রয়েছে, তাৎপর্য রয়েছে, তার একটা গুণ আছে। প্রত্যেকটি মন্ত্রের কী আছে, একটা গুণ আছে। তাই ওম ব্রহ্মার্পণং ব্রহ্ম হবির ব্রহ্ম অগ্নৌ ব্রহ্মণাহুতম ব্রহ্মৈব তেন গন্তব্যম ব্রহ্ম কর্ম সমাধিনা। তারপরে প্রত্যেকটি শুভ কাজে আমরা কি করি, হরি ওম তৎসৎ বলি। তার একটা অর্থ আছে, তাই সেদিকে যাচ্ছি না। তা এই মন্ত্রটি আপনারাও অন্ন বা কিছু গ্রহণ মানে খাদ্য গ্রহণের পূর্বে সেই মন্ত্রটি আপনিও করতে পারেন। আপনার যে হবিকে হবির যে দ্রব্য অগ্নিতে আহুতি প্রদান করে আপনি কী করছেন, তাকে নিবেদন করছেন। কাকে? আপনার ভিতরে যিনি রয়েছেন তাকে প্রদান করছেন। আরও আছে বিশদভাবে ব্যাখ্যা, আমি সংক্ষিপ্ত করে বললাম। আর অনেকে হয়তো বলে মহাসমাজে লেখা নেই, অনেকগুলো আমি তো কোথায় পাবো? তাহলে কোথায় আছে? গীতার 4th অধ্যায়ের 24 নং শ্লোকে আছে। রোজ পড়লে মুখস্থ হয়ে যাবে, আর খেতে বসলে আর গীতা দেখতে হবে না। এরপর কি বলছেন, সব জীবের ভেতরে ঈশ্বর তো জ্বলন্ত অগ্নিরূপে রয়েছেন, খাওয়ানো কিনা তাকে আহুতি দেওয়া। আমরা ওই যে যজ্ঞ করি, আহুতি প্রদান করি, কি করি? আর্য পানীয় মানে ঘৃত। এরপরে বিল্লপত্র, ব্রহ্মকে যে আমরা যেমন নারায়ণ হলে বিষ্ণু হলে আর্য পানীয় মানে ঘৃত। আর শক্তি যদি হোম হয় বা শক্তি থাকে এই হোমের সময়, যেমন শিয়া বিশ্বদে থাকতে পারেন, দক্ষিণাকালী থাকতে পারেন, তখন বিল্লপত্র। কিন্তু কি করছি আমরা? আহুতি তদ্রূপ এইটিও এইরকম। আপনার ভিতরে যে আছেন, দেহের ভিতরে যিনি, কে? তিনি দেহি, তাকে কী করছেন? আহুতি প্রদান করছেন। কিন্তু তা বলে সৎলোককে, যাদের ঈশ্বরের মতি নেই, ভুল আছে, কিন্তু তা বলে অসৎ লোককে, যাদের ঈশ্বরের মতি নেই, বেবিচারানি মহাপাতক করছে, এমন সব লোককে কখনোই কি খাওয়াতে নেই। তাদের পাপ এত তীব্র যে এরা যেখানে বসে খায় সে জায়গার নিজ 7 হাত পর্যন্ত অপবিত্র হয়ে যায়। 7 হাত পর্যন্ত কি হয়? অপবিত্র হয়। এই রকম দক্ষিণেশ্বরেও একজন ভক্ত এসেছিল। তারপর বলছেন কি হৃদয়, তখন হৃদয় রয়েছে মনে হয়, না হৃদয় রামলাল আসেনি। জল হৃদয়ে তাড়াতাড়ি এখানে জল চিটা দে, জল মানে জল এবং গোবর চিটা দে, গঙ্গা জল ছিটিয়ে দে। বলছে একটা বিষয়ী লোক এসছে কিনা, তাই জায়গাটাই অপবিত্র হয়েছে। তা এই জন্যই উনি বলছিলেন যে বিষয়ী লোক, বিষয়ী, অসৎ লোক মানে বিষয়ী, বিভিন্নভাবে হয়তো কিন্তু বিশেষ করে বিষয়ী, গৌর বিষয়ী, তার যেখানে বসস্থান বা বসেছিল 7 হাত পর্যন্ত অপবিত্র। দেখতে পেয়েছি, বুঝতে পেরেছেন কি ব্যাপার? তাই অতি সাবধানে শব্দপর্ণে চলতে হয়। তাহলে কি হয়? এই সমস্ত থেকে নিজেকে রক্ষা করা যায়। তাহলে আমরা একটা গান করি, মোটামুটি আমাদের শেষ পর্যায়ে। সমীরে বেশি আসে কি মধুর গীতিলোরি, মলয় সমীরে বেশি আসে কি মধুর গীতিলোরি।
ডেকে আসি উজলিছে দিশি চলো ডেকে আসি উজলিছে দিশি কোটি শশীর মাধুরী কি মধুর গীতিল মলয় সমীরে বেশে আসে কি মধুর গীতিল মলয় সমীরে বেশে আসে কি মধুর গীতিল তপকি নকায় কুদিরাম হয় সাধনা করি কঠোর কোন দেবতায় অনিলা ধরায় কোন দেবতায় অনিলা ধরায় নন্দনবন বিহারী কি মধুর গীতিল মলয় স্বামীরে বেশে আসে কি মধুর গীতিল তাপে ভরা এ মলিন ধরা সারে তদন্দ কুল সময় এই মরুভূমি বুঝি এলেনে মে সিঞ্চিতে প্রেম বারি মলয় স্বামীরে বেশে আসে কি মধুর গীতিল কে আছ মানব হৃদয় নিরস সারে দ্বন্দ্ব মোহতে ভুলিয়া কে আচয়রস হৃদয় নিরস সারে দ্বন্দ্বতে ভুলিয়া আজি প্রেমের দীক্ষা ত্যাগের শিক্ষা আজি প্রেমের দীক্ষা ত্যাগের শিক্ষা লয়া পড়া পাশরি কি মধুর গীতিল মলয় সমীরে বেশে আসে কি মধুর গীতিল চল দেখে আসি উজলিছে দিশি চল দেখে আসি উজলিছে দিশি কোটি শশীর মাধুরী কি মধুর গীতিল কি মধুর গীতিল কীর্তন দিয়ে শেষ করছি। অনেকদিন শোনা যায় না কীর্তনটা। রামকৃষ্ণ শরণম আপনারা সবাই ধরবেন, তখন সুবিধা হবে।
कृष्ण शरणं राम कृष्ण शरणं राम कृष्ण शरणं शरण्ये प्रभु राम कृष्ण शरणं राम कृष्ण शरणं राम कृष्ण शरणं शरण्ये प्रभु कृपा ही केवलं कृपा ही केवलं कृपा ही केवलं शरण्ये प्रभु कृपा ही केवलं कृपा ही केवलं कृपा ही केवलं शरण्ये जय जय राम कृष्ण शरणं राम कृष्ण शरणं राम कृष्ण शरणं शरण्ये प्रभु राम कृष्ण शरणं नमः श्री गुरवे नमः श्री गुरवे नमः श्री गुरवे नमः नमः प्रभु नमः श्री गुरवे नमः श्री गुरवे नमः श्री गुरवे नमः नमः जय जय राम कृष्ण शरणं राम कृष्ण शरणं राम कृष्ण शरणं शरण्ये प्रभु राम शरणागतों 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 शरण्ये प्रभु शरणागतों 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 शरण्ये जय जय राम कृष्ण शरणं राम कृष्ण शरणं राम कृष्ण शरणं शरण्ये प्रभु राम राम कृष्ण जय जय 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 राम कृष्ण शरणं राम कृष्ण शरणं राम कृष्ण शरणं शरण्ये प्रभु राम कृष्ण शरणं मां शारदा शरणं मां शारदा शरणं मां शारदा शरणं शरण्ये जय जय मां शारदा शरणं मां शारदा शरणं मां शारदा शरणं शरण्ये जय जय राम कृष्ण शरणं राम कृष्ण शरणं राम कृष्ण शरणं शरण्ये प्रभु राम कृष्ण शरणं जय जय स्वामी जी शरणं स्वामी जी शरणं स्वामी जी शरणं शरण्ये स्वामी जी शरणं स्वामी जी शरणं स्वामी जी शरणं शरण्ये जय जय राम कृष्ण शरणं राम कृष्ण शरणं राम कृष्ण शरणं शरण्ये प्रभु राम कृष्ण शरणं शरणागतों 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 शरण्ये प्रभु शरणागतों 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 शरण्ये जय जय राम कृष्ण शरणं
माँ शारदा शरणम स्वामी जी शरणम शरण्ये प्रभु राम कृष्ण शरणम माँ शारदा शरणम स्वामी जी शरणम शरण्ये प्रभु। ओम शांति शांति शांति। हरि ओम तत्सत्। श्री रामकृष्ण अर्पणमस्तु। जय श्री गुरु महाराज की जय। जय महामाई की जय। जय स्वामी जी महाराज जी की जय। जय स्वामी अभेदानंद महाराज जी की जय। जय गंगा माई की जय। সবাইকে আবারও আমার নমস্কার শ্রদ্ধা জানাই। সবাইকে ধন্যবাদ।